উনি কি আমার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন? নির্যাতনের শিকার হলেই ওয়াজ করতে গিয়ে হিন্দি সিনেমার নায়িকার কথা বলতে হবে কেন? তারেক মনোয়ার, আমির হামজা, মৌলানা জানুরমান আজহারি, ওনারা যে লক্ষ লক্ষ করে সমাবেশে ভাষণ দিচ্ছেন, সমাজে তার কোনো প্রতিফলন আছে? তাহলে এই ওয়াদের কি প্রতিফলন হলো? আমি আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামজার নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয়। আমির হামজা তবে যারাই আমাদের দেশে ওয়াইড আছে তাদের প্রভাবটা কি আমাকে বলেন, তাদের ইম্প্যাক্টটা কি? তারেক মনোয়ার, আমির হামজা, মৌলানা জানুরমান আজহারি, একজন আফসারি নামে একজন আছে, কি আফসারি, আমার তোমাদের সময় দেখা হয়েছিল, তো মনে নেই। যাই হোক, ওনারা যে লক্ষ লক্ষ করে সমাবেশে ভাষণ দিচ্ছেন, ওনারা সমাজে তার কোনো প্রতিফলন আছে? অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, ওনাদের কথাবার্তা নিয়ে কি আপনি কোনো সমালোচনা শুনেন এই ধরনের? দেলোয়ার হোসেন সাঈদী, ওনাদের যা বলেছেন ওনারা, এগুলো নিয়ে কি এই ধরনের কোনো সমালোচনা আছে যেগুলো আপনি তারক মনোয়ারের নামে বলছেন বা আমির হামজার নামে বলছেন? অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, দেলোয়ার হোসেন সাঈদী, ওনাদের যা বলেছেন ওনারা, এগুলো নিয়ে কি এই ধরনের কোনো সমালোচনা আছে যেগুলো আপনি তারক মনোয়ারের নামে বলছেন বা আমির হামজার নামে বলছেন? উনি কি আমার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন? নির্যাতনের শিকার হলেই ওয়াজ করতে গিয়ে হিন্দি সিনেমার নায়িকার কথা বলতে হবে কেন? তারেক মনোয়ার, আমির হামজা, মৌলানা জানুরমান আজহারি, ওনারা যে লক্ষ লক্ষ করে সমাবেশে ভাষণ দিচ্ছেন, সমাজে তার কোনো প্রতিফলন আছে? তাহলে এই ওয়াদের কি প্রতিফলন হলো? এখন তারেক মনোয়ার সাথে জামাতের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু আমির হামজার সাথে যে সম্পর্ক আছে, যে আমির হামজাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায়। আমি আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামজার নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয়। আমির হামজা, কিন্তু আমার বাবা যে জামাত করেছেন এই জামাতে আমির হামজার মতো লোক কোনো দিনই নমিনেশন পাওয়ার কথা নয়। কারণ যিনি ওয়াজের মধ্যে, ওয়াজটা কি, মানুষকে দিনের কথা বলবে, সেখানে মানে আপনার এই হাস্যকর কথা বলা, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, হিন্দি সিনেমার হিরোইন নিয়ে কথা বলা, এই ধরনের লোক জামাতের এমপি নমিনেশন পাওয়া আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়। আমি এটা আশা করিনি, এবং আমি বলিনি, প্রকাশ্য করি না, এখন বলছি আপনাকে যে আমি এখনও আশা করি যে জামাতের এই চেতনা উদ্বোধন হবে যে যারা এই ধরনের কাজ করে, আমি ফেসবুকে দেখছি তার বিরুদ্ধে অসংখ্য লেখালেখি, তার প্রশংসা হচ্ছে, তার বদনাম বেশি শুনি আমি। ওনার মতো লোক জামাতের এমপি নমিনেশন পাওয়ার যোগ্য নন বলে আমি মনে করি। আর যারা ওয়াজ করতে গিয়ে মানুষকে দিনের কথা বলতে গিয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে, পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করে, এবং হিন্দি সিনেমার হিরোইন নিয়ে আলোচনা করে, তারা তো কোনো ইসলামের দলেরই মনোনীত প্রার্থী হওয়ার যোগ্য বলে আমি মনে করি না। তবে যারাই আমাদের দেশে ওয়াইড আছে তাদের প্রভাবটা কি আমাকে বলেন, তাদের ইম্প্যাক্টটা কি? তারেক মনোয়ার, আমির হামজা, মৌলানা জানুরমান আজহারি, একজন আফসারি নামে একজন আছে, কি আফসারি, আমার তোমাদের সময় দেখা হয়েছিল, তো মনে নেই। যাই হোক, ওনারা যে লক্ষ লক্ষ করে সমাবেশে ভাষণ দিচ্ছেন, ওনারা সমাজে তার কোনো প্রতিফলন আছে? কোনো প্রতিফলন হচ্ছে? এই লক্ষ লোক বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে না, এই লক্ষ লোক বাইরে গিয়ে গিবত করছে না, চগলখড়ি করছে না, মা প্রিয়জনের ব্যবসা কম দিচ্ছে না, তাহলে এই ওয়াদের কি প্রতিফলন হলো? ওনাদের করণীয়টা কি? আপনি দেখেন, নামাজ কবে ফরজ হয়েছে? রাসূলের নবুয়তের 12তম হিজরিতে। আগে মানুষের অন্তরটাকে নামাজের জন্য প্রস্তুত করতে হবে। মদ কবে হারাম হয়েছে? নবুয়তের 15 অথবা 16তম বছরে। কেন? আগে অন্তরটাকে তৈরি করতে হবে ওগুলো গ্রহণ করার জন্য। আমাদের এই ওয়াজগুলোতে অন্তর পরিবর্তনের কোনো মেসেজ নাই, কনসেপ্ট, ইসলামের ধারণা পরিষ্কার করার কোনো ধারণা নাই, ঈমান পরিষ্কার কোনো ধারণা নেই। ওনারা শুধু, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি, ওনারা থিওরি বলেন, কিন্তু অ্যাপ্লিকেশন লেভেলে আপনার মানুষ দৈনন্দিন জীবনে এটা কীভাবে প্রয়োগ করবে এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। এই অধিকাংশ ওয়াজ আপনি শোনেন কোরআন এবং হাদিস দিয়ে আছে, সুর করাটা এটা আমাদের দেশের প্রচলন।
আরও আরও বেশি রসুল তো কোনো সুর করে কীর্তনের মতো করে কোনো ওয়াজ করেননি। আচ্ছা। তো এই ওয়াজের দ্বারা সমাজ পরিবর্তন হচ্ছে না, সমাজ পরিবর্তন হচ্ছে না। তাহলে এটার প্রতিফলনটা কী হচ্ছে? বরং আমি কোরআনের একটা আয়াত বলবো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 35 নম্বর আয়াত। নিশ্চয় নামাজ মানুষকে পাপ ও অশ্লীলতা থেকে দূরে থাকে। এইটা ব্যাখ্যা করার জন্য আমি দুনিয়াতে কিভাবে আমি পাপ করছি না, মানে আমার নামাজ হচ্ছে না। আল্লাহ দোহার মধ্যে বলেছেন ফাম্মা সাইলা ফালা তানহার 93 নম্বর সূরায়, যে সাহায্য প্রার্থীকে ধমক দিও না। আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরোয় ফকির ধমক দিচ্ছি, তাহলে আমার ওই নামাজ, আল্লাহ দিয়ে নামাজ বলেছে আমাকে, আমি পাপ অশ্লীলতা থেকে আমি মুক্ত হচ্ছি না। এভাবে বাস্তব জীবনের সাথে রিলেট করে যদি অ্যাপ্লিকেশন লেভেলে এটা কীভাবে হচ্ছে না, আমরা কীভাবে পরিপন্থী কাজ করছি, কোরআন হাদিসের বিধানের পরিপন্থী কাজ করছি, এইভাবে না বললে মানুষের কাছে কোনো প্রভাব পড়ে না। যার ফলে এত লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়। এই পর্যন্ত কোটি কোটি লোক নিশ্চয়ই ওনাদের ওয়াজ শুনেছে। কই সমাজে তো কোনো পরিবর্তন, বরং আস্তে আস্তে দিন দিন অধপতন হচ্ছে। আচ্ছা, আপনি যে আমির হামজার কথা বলেছেন, এটা কিন্তু জানান খেয়ে জানি না, এটাও উনি স্বীকার করেন যে উনি কিন্তু নির্যাতনের শিকার। দীর্ঘ 3 বছর উনি জেলে ছিলেন, ওনার মানসিক শারীরিক অবস্থার একটা বিষয় থাকতে পারে। আর নির্যাতনের শিকার সেটা ভিন্ন কথা। নির্যাতনের উনি কি আমার থেকে বেশি শিকার? উনি কি আমার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন? তো নির্যাতনের শিকার হলেই ওয়াজ করতে গিয়ে হিন্দি সিনেমার নায়িকার কথা বলতে হবে কেন? আহারে কি সুন্দরী! এটা কোনো একটা ইসলামী জ্ঞান সম্পন্ন কোনো আলেম এই কথা বলা সাজে? নির্যাতনের শিকার হইলে এই ধরনের কথা কি জায়েজ হয় নাকি? নির্যাতনের শিকার সাথে এরকম সম্পর্ক নাই। আচ্ছা, তারেক মনোয়ারের ওয়াজ, হ্যাঁ আমি শুনেছি তার সাথে নাকি বারাক আমেরিকার প্রেসিডেন্ট দেখা হয়েছে বা কিছু, তাচ্ছিল্য করে আমি কথা জানি না। বাট যদি করে, এটা যদি সত্য হয়, তারপরেও এখানে ওয়াজ যেগুলি বলা তো কোনো দরকার নাই। খেলোয়াড় ছিলাম ইংল্যান্ডে, আমি জানি সে ইংল্যান্ডে ওখানে মসজিদের ইমাম ছিল, আমি জানি এটা 90 দশকে বা এই শতাব্দীর শুরুর দিকে সে ছিল এখানে। এই জন্য সে মাঝে মাঝে ইংরেজিও বলে। আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করি। আমার কাছে আসছিল কয়েক মাস আগে একবার, ছোটো ভাইয়ের মতো। ওরা এক ছোটো ভাই আমাদের বাসায় ভাড়া থাকে, তো ওকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করে। কিন্তু মানে যারা ইসলামের ধারক বাহক বা প্রচারক, তাদের আমল দেখেই মানুষ আকৃষ্ট হওয়া উচিত, তাদের কথাবার্তা অনেক মার্জিত হওয়া উচিত এবং ইসলামের পরিসীমার মধ্যে থাকা উচিত, এবং এমন কিছু বলা উচিত না তাদের কথাবার্তা মানুষ সমালোচনার সুযোগ পায়। আপনি দেখেন অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, ওনাদের কথাবার্তা নিয়ে কি আপনি কোনো সমালোচনা শুনেন এই ধরনের? দেলোয়ার হোসেন সাঈদী, ওনাদের যা বলেছেন ওনারা, এগুলো নিয়ে কি এই ধরনের কোনো সমালোচনা আছে যেগুলো আপনি তারক মনোয়ারের নামে বলছেন বা আমির হামজার নামে বলছেন? অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আব্বাস আলী খান, ওনাদের কথাবার্তা নিয়ে কি আপনি কোনো সমালোচনা শুনেন এই ধরনের? দেলোয়ার হোসেন সাঈদী, ওনাদের যা বলেছেন ওনারা, এগুলো নিয়ে কি এই ধরনের কোনো সমালোচনা আছে যেগুলো আপনি তারক মনোয়ারের নামে বলছেন বা আমির হামজার নামে বলছেন?